ভেরেন্ডার গাছ কাটি ফেলায়েন জলে, শিশুগণ মেলি জয় রঘুনাথ বলে। শ্রী লক্ষণ রূপ প্রভু ধরিয়া আপনে, ধনু ধরি কোপে চলে সুগ্রীবের স্থানে। আরে রে বানরা মোর প্রভু দুঃখ পায়, প্রাণ না লইব যদি তবে ঝাট আয়। মাল্যবান পর্বতে মোর প্রভু পায় দুঃখ, নারীগণ লইয়া বেটা তুমি করো সুখ। কোনদিন ক্রুদ্ধ হইয়া পরশুরামেরে, মোর দোষ নাহি বিপ্র পলাহ সত্তরে। লক্ষণের ভাবে প্রভু হয় সেই রূপ, বুঝিতে না পারে শিশু মানবে কৌতুক। পঞ্চবানরের রূপে বলে শিশুগণ, বার্তা জিজ্ঞাসায় প্রভু হইয়া লক্ষণ। কে তোরা বানরা সব বুল বনে বনে, আমি রঘুনাথ ভৃত্য বল মোর স্থানে। তারা বলে আমরা বালির ভয়ে বুলি, দেখাও শ্রীরামচন্দ্র লই পদ ধুলি। তা সবারে কোলে করি আইসে লইয়া, শ্রীরামচরণে পড়ে দণ্ডবত হইয়া। ইন্দ্রজিৎ বতলীলা কোনদিন করে, কোনদিন আপনে লক্ষণ ভাবে হারে। বিভীষণ করিয়া আনেন রাম স্থানে, লঙ্কেশ্বর অভিষেক করেন তাহানে। কোন শিশু বলে মুই আইলু রাবণ, শক্তিশীল হানি এই সম্বর লক্ষণ। এত বলি পদ্ম পুষ্প মারিল ফেলিয়া, লক্ষণের ভাবে প্রভু পড়িলা ঢলিয়া। মূর্ছিত হইলা প্রভু লক্ষণেরও ভাবে, জাগায় ছাওয়াল সব তবু নাহি জাগে। পরমার্থে ধাতু নাহি সকল শরীরে, কান্দয়ে সকল শিশু হাত দিয়া শিরে। শুনি পিতা মাতা ধাই আইল সত্তরে, দেখো এ পুত্রের ধাতু নাহি কো শরীরে। মূর্ছিত হইয়া দহে পড়িলা ভূমিতে, দেখি সর্বলোক আসি হইলা বিস্মিতে। সকল বৃত্তান্ত তবে কহিল শিশুগণ, কেহ বলে বুঝিলাম ভাবেরও কারণ। পূর্বে দশরথ ভাবে এক নটবর, রাম বনবাসী শুনি এড়েন কলেবর। কেহ বলে কাছকাছি আছো এ ছাওয়াল, হনুমান ঔষধ দিলে হইবে ভাল। পূর্বে প্রভু শিখাইয়া ছিলেন সবারে, পড়িলে তোমরা বেড়ি কান্দিও আমারে। ক্ষণিক বিলম্বে পাঠাইও হনুমান, নাকে দিলে ঔষধ আসিবে মোর প্রাণ। নিজ ভাবে প্রভু মাত্র হইলা অচেতন, দেখি বড় বিকল হইলা শিশুগণ। ছন্ন হইলেন সবে শিক্ষা নাহি স্ফুরে, উঠো ভাই বলি মাত্র কান্দি উচ্চৈশ্বরে। লোকমুখে শুনি কথা হইল স্মরণ, হনুমান কাছে শিশু চলিল তখন। আরেক শিশু পথে তপস্বীর বেশে, ফলমূল দিয়া হনুমানের আশংসে। রহ বাপ ধন্য করি আমার আশ্রম, বড় ভাগ্যে আসি মিলে তোমা হেন জন। হনুমান বলে কার্য গৌরবে চলিব, আসিবারে চাহি রহিবারে না পারিব। শুনিয়াছ রামচন্দ্র অনুজ লক্ষণ, শক্তিশালে তারে মূর্ছা করিল রাবণ। অতএব যাই আমি গন্ধমাদন, ঔষধ আনিলে রহে তাহারও জীবন। তপস্বী বলে যদি যাইবা নিশ্চয়, স্নান করি কিছু খাই করহ বিজয়। নিত্যানন্দ শিক্ষায় বালকে কথা কহে, বিস্মিত হইয়া সর্ব লোকে চাহি রহে। তপস্বীর বলে সরোবরে গেলা স্নানে, জলে থাকি আর শিশু ধরিল চরণে। কুম্ভীরে রূপ ধরি যায় জলে লইয়া, হনুমান শিশু আনে কুলেতে টানিয়া। কতক্ষণে রণ করি জিনিয়া কুম্ভীর, আসি দেখে হনুমান আর মহাবীর। আরেক শিশু ধরি রাক্ষসেরও কাছে, হনুমানে খাইবারে যায় তার পাছে। কুম্ভীর জিনিলা মরে জিনিবা কেমনে, তোমা খাও তবে কেবা জিয়াবে লক্ষণে। হনুমান বলে তোর রাবণা কুকুর, তারে নাহি বস্তু বুদ্ধি তুই পালা দূর। এই মত দুই জনে হয় গালা গালি,
শেষে হয় চুলাচুলি তবে কিলা কিলি। কতক্ষণ সে কৌতুকে জিনিয়া রাক্ষসে, গন্ধমাদনে আসি হইলা প্রবেশে। তহি গন্ধর্বের বেশ ধরি শিশুগণ, তা সবার সঙ্গে যুদ্ধ হয় কতক্ষণ। যুদ্ধে পরাজয় করি গন্ধর্বেরও গণ, শিরে করি আনিলেন গন্ধমাদন। আরেক শিশু তহি বৈদ্যরূপ ধরি, ঔষধ দিলেন নাকে শ্রীরাম সঙ্গরি। নিত্যানন্দ মহাপ্রভু উঠিলা তখনে, দেখি পিতা মাতা আদি হাসে সর্বজনে। কোলে করিলেন গিয়া হারাই পণ্ডিত, সকল বালক হইলেন হরষিত। সবে বলে বাপ ইহা কোথায় শিখিলা, হাসি বলে প্রভু মোর এ সকল লীলা। প্রথম বয়স প্রভু অতি সুকুমার, কোল হইতে কারো চিত্তে নাহি এড়িবার। সর্বলোকে পুত্র হইতে বড় স্নেহ বাসে, চিনিতে না পারে কেহ বিষ্ণু মায়া বসে। হেন মতে শিশুকাল হইতে নিত্যানন্দ, কৃষ্ণ লীলা বিনা আর না করে আনন্দ। পিতা মাতা গৃহ ছাড়ি সর্ব শিশুগণ, নিত্যানন্দ সংহতি বিহরে সর্বক্ষণ। সে সব শিশুর পায়ে বহু নমস্কার, নিত্যানন্দ সঙ্গে যার এমতো বিহার। এই মতো ক্রীড়া করি নিত্যানন্দ রায়, শিশু হইতে কৃষ্ণ লীলা বিনা নাহি ভাই।